আল্লাহ পাক এই পৃথিবীটা যখন আল্লাহ পাক সৃষ্টি করবেন, বানাবেন, শুধু আমার আল্লাহ একা, কেউ নাই পৃথিবীর মধ্যে। আসমান, জমিন, খাল, বিল কিচ্ছু নাই, শুধু আমার আল্লাহ একা। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর জমিনে, পৃথিবীর বুকে এমন একটা পয়গম্বর, এমন একটা মানুষ সৃষ্টি করব, যাকে দ্বারা সারা পৃথিবীটা আলোকিত হবে। মোহতারাম হাজিরিন, আমরা একটা চিন্তা ফিকির করি যে আমি এখান থেকে যখন আমার ঢাকা শহরে যাব বা শেরপুরে যাব, যদি আমার কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন থাকে, আমি তার বাড়িতে একটু আশ্রয় নিব রাত হলে। তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আমার পৃথিবীর মধ্যে এমন একটা পয়গম্বর, এমন একটা মানুষ সৃষ্টি করব, যাকে দ্বারা আমার রিসালাত, তাওহীদ, আমার কথা সারা পৃথিবী আলোকিত হয়ে ছড়িয়ে পড়বে। সর্বপ্রথম আল্লাহ তাআলা নূর সৃষ্টি করলেন, হাতের ভিতরে নূর সৃষ্টি করলেন। হাতের ভিতরে নিয়ে আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। এইভাবে 40 লক্ষ বছর আল্লাহ তাআলা জিকির করলেন। সুবহানাল্লাহ। কত লক্ষ বছর? 40 লক্ষ বছর আল্লাহ তাআলা জিকির করলেন। তখন দুনিয়ার কোনো আসমান, জমিন, ফেরেশতা, মানুষ, জাদু কোনো কিচ্ছু নাই, শুধু আমার আল্লাহ একা। তারপরে যখন আল্লাহ তাআলা আরেক হাতে নূর নিয়ে বললেন, ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা 40 লক্ষ বছর জিকির করলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার সব সাকসেস শেষ হয়ে গেছে। যেমন দুনিয়ার মধ্যে বন্ধু আপনার উম্মত আর আমার বান্দা, তাই আমার জিকির করুক আর চাই না করুক, কিন্তু আপনার আমার মধ্যে যেন কোনো সমস্যা যেন না হয়, সমস্যা যেন না হয়। তখন আল্লাহ তাআলা বললেন যে আসমান, জমিন, চন্দ্র, নক্ষত্র আল্লাহ তাআলা বানালেন। তারপরে আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হাউজে কাউসার, সিদরাতুল মুনতাহা সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা জাহান্নাম তখন সৃষ্টি করলেন। জাহান্নামের 19টা ফেরেশতা আল্লাহ তাআলা বড় বড় 19টা ফেরেশতা নিযুক্ত করলেন। এক একটা ফেরেশতা দরবারে হাত হলো 70,000 করে হাত। সুবহানাল্লাহ। 70,000 করে হাত, হাতের তালা হলো 70,000 করে তালা, হাতের আঙ্গুল হলো 70,000 করে আঙ্গুল, আর আঙ্গুলের মাথা এক একটা করে অজস্র সাপ, আর অজস্র সাপের মাথায় হলো একটা করে বিচ্ছু। এই বিচ্ছু যদি কোন জাহান্নামী ব্যক্তিকে যদি একবার ধ্বংসন করে, কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে সে গোড়ায় গোড়ায় থাকবে ব্যথা চুদে। আল্লাহু আকবার। তাহলে মুহতারাম হাজিরিন, কত বড় কষ্ট তাকায় দেখেন। এখন তখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে, ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এখন জাহান্নামের মধ্যে ঢুকো, প্রবেশ করো। ফেরেশতারা বললেন, আল্লাহ এখন যদি আমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করি তাহলে তো আমাদের আগুন ধ্বংস করে দিবে। তখন আল্লাহ পাক বলেন, ঠিক আছে তোমরা পাশে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের এমন একটা কালবের মধ্যে, দিলের মধ্যে আমি এমন একটা সিল আমি আল্লাহ তাআলা তোমাদের মেরে দিব, সেই সিল যদি তোমাদের কালবের মধ্যে থাকে তোমাদের জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলেন, আল্লাহ এই সিলটা কি আমাদের একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা শোনো, এই সিলটাই হলো আমার লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিলটা যদি তোমাদের কালবের মধ্যে এবং দিলের মধ্যে যদি থাকে, জাহান্নামের আগুন তোমাদের স্পষ্ট করতে পারবে না। আবু হুরায়রা থেকে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আদম সন্তান যদি দৈনিক 100 বার কালেমা তৈবা যদি পাঠ করে, ওই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে। শুধু তাই না, ঈমান নিয়ে আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মত আমার ডান হাত ধরে ধরে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত হাজির, তখন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন, ফেরেশতারা জাহান্নামের ভিতরে ঢুকলেন। ঢুকানোর মুহূর্তে আল্লাহ তাআলা বালি যে আছে, বালু আছে, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন বানালি। এক মুষ্টি বালু নিয়ে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করলেন। এই বালুটা দুইটা ভাগ হয়ে গেল। কয়টা ভাগ? দুইটা ভাগ হয়ে গেল। এক ভাগ হলো জাহান্নামের নিচে, আরেকটা ভাগ হলো জাহান্নামের উপরে। নিচেরটা উপরে যায়, উপরটা নিচ মুখ আসে। এইভাবে 7 বার আপ ডাউন করে বালু আপ ডাউন করতে করতে এক সময় জাহান্নামের বালুটা আগুন বিশিষ্ট ধোঁয়াবিহীন সৃষ্টি হয়ে গেল। আগুন উঠতেছে কিন্তু ধোঁয়া নাই। এই আগুন দিয়ে আল্লাহ পাক কি সৃষ্টি করলেন সামনে আসতেছে, একটু বাবা শুনুন। এটা মুহররম মাস, এটা আলোচনা। আদম দিয়ে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আর ইবলিস কোথা থেকে আসলো, ইবলিসের বাপ মা কারা, শুনেন আজকে। আমাদের আগে আরেকটা জাতি ছিল। কোন জাতি? জিন জাতি। জিনদের আদি পিতা আছে না নাই? আমাদের যেরকম ভাবে আদি পিতা আছে, তেমনি জিন জাতির আদি পিতা আছে, তাদেরও নবী আছে। আমাদের আদি পিতার নাম হযরত আদম, আর আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর জিনদের আদি পিতা, জিনদের নবী যে ছিল, তারা 1,84,000 বছর তারা রাজত্ব করছে। 1,84,000 বছর তারা রাজত্ব করছে। জিনরা হলো আগুনের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি। এই জিনদের মধ্যে যখন একজন নবী আসলো, তার নাম হলো খুমা জান্নাহ। তার নাম কি? খুমা জান্নাহ। এই খুমা জান্নাহ, তার নাম হলো আরেকটা আছে তারান্নুস। তার নাম কি একটা? তারান্নুস। এই খুমা জান্নাহ হলো প্রসিদ্ধ। এই নাম হলো প্রসিদ্ধ। এই খুমা জান্নাহ তিনি রাজত্ব করলেন। তিনি রাজত্ব করতে করতে এক সময় তিনি মারা যান। তখন এদের মধ্যে কোনো পয়গম্বর নাই, কোনো নবী নাই। এরা কিছুদিন যাওয়ার পরে জিনায় লিপ্ত হয়ে গেল, কুকর্মে লিপ্ত হয়ে গেল। তখন আল্লাহ তাআলা আরেকজন পয়গম্বর, নাম হলো ইউসুফ, তারে পাঠিয়ে দিলেন। জিনদের দ্বিতীয় নবী, তাদেরও নবী ছিল। ইউসুফকে যখন পাঠিয়ে দিলেন, তিনিও পথভ্রষ্ট হয়ে গেলেন, তিনিও ইন্তেকাল করলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল, এখন তাদের কাছে তৃতীয় নবী আসলো, তার নাম হলো সালপালিশ। ইনাম সালপালিশ, ইনি আবার দাওয়াতি কাজ কাম করার পরে কিছু পথভ্রষ্ট হয়ে গেল। তখন আল্লাহ পাক বলেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল তাকে সংবাদ দিয়ে যে সালপালিশ, তুই বলে একজন নবী পয়গম্বর, তুই দাওয়াতি কাজ কর, নালে তুই ধ্বংস হয়ে যাবি। তখন আল্লাহ তাআলার কথা পেয়ে এই সালপালিশ 1000 বছর তিনি রাজত্ব করলেন ঈমান নিয়ে, পরে আবার ধ্বংস হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, এদেরকে তুই ধ্বংস করে দে, এদের কি কর, তুই ধ্বংস করে দে। তখন জিবরাইল আমিন 600 পাখা নিয়ে
একটা পাকা ধাক্কা দিয়ে জিন্দাটিকে ধ্বংস করে দিলেন। কিছু মুত্তাকিন জিন, কিছু মুমিন, কিছু জিন এরা পাহাড়ে জঙ্গলে ছিল, তারা মারা যায়নি। এইভাবে যখন গেলেন, তারপরে এরা ধ্বংস হয়ে গেল। 4 নাম্বার নবীকে পাঠালেন, তার নাম হলো বিলিকা, তিনিও ধ্বংস। এইভাবে পথভ্রষ্ট হয়ে গেলেন। 5ম নবীর নাম হলো হামুস। ইনি কিছু রাজত্ব করলেন 36,000 বৎসর। এভাবে রাজত্ব করার পরে হামুস বিবাহ করলেন। তাদের দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। তাদের দাম্পত্য কি হয়ে গেল? শুরু হয়ে গেল। এদের যখন একটা করে বিয়া করলেন, প্রতি বছরে একটা করে মেয়ে হয়, একটা করে ছেলে হয়। কি হয়? একটা করে মেয়ে হয়, একটা করে ছেলে হয়। এইভাবে এদের দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। হামুসের স্ত্রীর নাম হলো নিবলিস। প্রথম বছরের সন্তান হলো একটা ছেলে, একটা হলো মেয়ে। ছেলের নাম রাখলেন খবিস, আর মেয়ের নাম রাখলেন নিলবিস। এখন এরা ভাই আর বোন, সহোদর ভাই বোন, যুবতী যুবক শুরু হয়ে গেল। এদের ভাই আর বোনের মধ্যে অবৈধ কাজ শুরু হয়ে গেল, জিনা বিনিসা লিপ্ত হয়ে পড়ল। খবিসের সন্তান হলো তার বোনের পেটে, নিলবিসের পেটে। ওই যে পেটেটা ভাইয়ের বোনের গর্ভে আছে, সেই সন্তানটার নাম হলো ইবলিস। ইবলিসের বাপের নাম হলো খবিস, মায়ের নাম হলো নিলবিস, দাদার নাম হলো হামুস, দাদির নাম হলো নিবলিস। এই ইবলিসের পরিচয়। ইবলিস দেখেন কই থেকে আসতেছে, সামনে আরো বিস্তারিত আছে। এই ইবলিস যখন দুনিয়াতে আসলেন, শয়তান, তার বয়স যখন 9 বছর হয়, 900 বছর হয়, তখন তার বাবা খবিস একটা প্রাইভেট মাস্টার রেখে দিলেন। তার নাম হলো সারফু। ইনি প্রাইভেট পড়াইতেছেন খবিস ছেড়ে, ইবলিস ছেড়ে। তখন একদিন এই খবিস তার বন্ধুকে যায়, বন্ধু, তোমার কাছে আমার একটা প্রশ্ন। হলো কি? বলে, আমার ছেলে যে তুমি প্রাইভেট পড়াইতেছ, কি ভালো? মাস্টার বলে তার বন্ধু বলেন, বন্ধু, তোমার ছেলের বিশাল মেধা, ব্রেন বেশি, কিন্তু তোমার ছেলের 2টা দোষ আছে। কি দোষ? বলে, একটা হলো প্রচুর অহংকার, আরেকটা হলো ঘোরানি। আমি বন্ধু আশা রাখি তোমার এই সন্তান এই 2টা ভুলের কারণে, এই ঘায়রানির কারণে তোমার সন্তান ধ্বংস হয়ে যাবে। বাবার কথাটা, সন্তানের কথা বাবা শুনে খুব কষ্ট পাইলেন মনের মধ্যে। এদের মধ্যে দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। যাওয়ার পরে এই খবিস আর হামুসে বলে, আর এই রাজত্ব, আর এই অত্যাচার, ফেরেশতাদের অত্যাচার ভালো লাগে না। কিন্তু জিনরা ফেরেশতাদেরকে দেখে, আর ফেরেশতারা জিনরা দেখতেছে। এই খবিস আর হামুস আরো সৈন্য বাহিনী জিনদেরকে নিয়ে লাড়ি সুরা নিয়ে ফেরেশতাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। এই অত্যাচার আর আমাদের ভালো লাগে না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল জায়গাকে ধ্বংস করে দেন। জিবরাইল আমিন এক পাখা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু ইবলিসের জান বড় শক্ত। এই ইবলিস মরে না, সবাই মরে গেল। তখন ইসরাফিল, মিকাইল, আজরাইল এই 4 জন বড় বড় ফেরেশতা পাঠিয়ে দিলেন। ইসরাফিলের নাম পা দিয়ে নাড়া দিলেন, দেখি ইবলিস মরে না, ইবলিস সদা জীবিত আছে। কিন্তু ইবলিসের চেহারা বড় সুন্দর ছিলেন, অনেক চেহারা সুন্দর, দুধের চেয়েও সুন্দর, একটু সুন্দর চেহারা তার ছিলেন, কিন্তু জান বড় শক্ত। তখন ইসরাফিল আলাইহিস সালাম বলেন যে, ভাই জিবরাইল, ই তো ছোট মানুষ, কিছু তো বুঝে না, তাহলে এরে নিয়ে আমরা আসমানে চলে যাই। যদি এরে আমরা ভালো করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে তুমি আবেদন করো, যদি আল্লাহ অনুমতি দিয়ে তাহলে নিয়ে যাও। জিবরাইল আমিন মালিকের কাছে দোয়া করে, মালিক, এই ইবলিসকে আমরা একটু নিতে চাই, ছোট বাচ্চা একটু নিতে চাই, যদি ভালো করে হয়। তখন আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তুমি তারে প্রথম আসমানে নিয়ে আসো, যদি সে ভালো হয় তো ভালোই কথা। কিন্তু আল্লাহ পাক তো জানেন খুব দুর্বল হলো। এই জিবরাইল আমিন, ইসরাফিল, মিকাইল, আজরাইল 4 জন ফেরেশতা
প্রথম আসমানে নিয়ে আসলেন। প্রথম আসমানের ফেরেশতার নাম হলো ইসমাইল। তার কাছে আনা হলো, তাকে বলছেন ইসমাইল, তাকে ইবাদত যা কিছু করার তুমি নিয়ম কানুন তারে শিখাই দাও। কিন্তু সমস্ত কিছু ইবাদত বন্দেগী আমল সব শিখাই দিলেন। দেওয়ার পরে এই ইবলিসকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নিয়ে গেলেন। নিজানি করে তার ইবাদত বন্দেগী দেখে তার নাম উপাধি দিলেন সালেহ। কি সালেহ উপাধি পাইছে। দ্বিতীয় আসমানে ৭০,০০০ বছর তিনি ইবাদত করছে, সেখানে তার নাম রাখছে খাসে। তৃতীয় আসমানে যে ৭০ বছর ইবাদত করছে তার নাম রাখছে আবেদ। চতুর্থ আসমানে নিয়ে গেছে, তার ইবাদত বন্দেগী দেখে তার নাম উপাধি দিছে মুমিন। এইভাবে পঞ্চম আসমানে যখন নিয়ে গেল, সেখানে তার ইবাদতের নাম দিলেন মুত্তাকি। এইভাবে ষষ্ঠ আসমানে যখন নিয়ে গেলেন, তাকে তার নাম উপাধি রাখবেন মুআল্লিমুল মালায়েকা, মানে ফেরেশতাদের সর্দার তিনি, সমস্ত ফেরেশতাদের কি সর্দার। তখন ইবলিস বলে, আল্লাহ, আমি একটা জিনের সন্তান, আমি একটা আগুনের সন্তান, কিন্তু আপনি আমাকে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আপনি আমাকে আনছেন, কিন্তু আপনার কাছে একটা চাওয়া আছে। কোন কি চাওয়া আছে তুমি কও। কোন আল্লাহ আমার দুইটা জিনিস আমাকে দেখাবেন। বলে একটা জিনিস হলো আরশে মুআল্লা, আরেকটা জায়গা হলো লৌহে মাহফুজ। তোমার এর কোনো আশা আকাঙ্ক্ষা কোনো জিয়ার না। তখন এই শয়তানকে আল্লাহ তাআলা মিকাইলকে বলে, মিকাইল, এরে তুই আমার আরশে মুআল্লা এবং লৌহে মাহফুজটা একটু দেখাই দিয়ে যা। কিন্তু লৌহে মাহফুজের রাস্তা হলো ৮০০ বছরের রাস্তা, আর পাশ হলো ৬০০ বছরের রাস্তা। মিকাইল আরশে মুআল্লা লৌহে মাহফুজকে দেখালেন। আরশে মুআল্লাতে গেলেন, যাই দেখে আরশে মুআল্লার দরজার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনে তাকায় দেখেন সেখানে লানাতুল্লাহি আলা ইবলিস। তখন এইটা দেখে শয়তান ইবলিস বলতেছে, ও আল্লাহ, সামনে দেখছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি? বলে এটা তুমি কিছুদিন করে জানতে পারবা। তারপরে বলে যে আমার পিছনে যে লানাতুল্লাহি আলা ইবলিস, এই লোকটার নাম কি, আমার একটু যদি বলেন আমি তার কালেমার দাওয়াত তাকে আমি দিতাম। তখন আল্লাহ পাক বলেন যে তুমি অবশ্যই জানতে পারবা। লানাতুল্লাহি আলা ইবলিস নিজের নাম নিজেই হাফেজদের মতো ১০০০ বছর তিনি জিকির করলেন। নিজের নাম নিজেই ১০০০ বছর করে জিকির করার পরে পিছনে তাকায় দেখে ওই নাম আর নাই, তার চেয়ে কঠিন একটা নাম। কি নাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান, নদ্রুত হইতে পানা চাইতেছি। তখন ইবলিস বলেন, আল্লাহ, এটা আবার কার নাম? তারে তুমি সংবাদ দাও, আমি তারে যে কালেমার দাওয়াত দিই, দিনের দাওয়াত দিই। ৪১ দিন পরে আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিলেন, ইবলিস আয়। যাই বলছে, ইবলিস শোন, তোর কাছে আমার একটা প্রশ্ন। বলো কি? কোন মনিব যদি গোলামকে নাজ নিয়ামত সমস্ত কিছু দেওয়ার পরেও যদি ওই মনিব যদি গোলামের যদি না শুনে, গোলাম যদি অস্বীকার করে, তার কি করা উচিত তুই কর। তখন ইবলিস বলেন, আল্লাহ, তোমার চেয়ারটার মধ্যে যদি তোমার চেয়ার যদি আমার থাকতো, আর আমি যদি আল্লাহ হইতাম, আর তুমি যদি গোলাম হইতা, তাহলে আমার একটাই কথা ছিল যে যেই মনিব গোলামের এত কিছু দেওয়ার পরেও সেই মনিব অস্বীকার করে, মানে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, তাহলে আমার উচিত তাকে লানত দাও, তাকে ধ্বংস। তখন আল্লাহ তাআলা বলেন যে তোমার হাতের কাছে যে কাগজটা আছে, এখানে একটা সই দাও। সই দিয়ে এই কাগজটা তুমি তোমার পকেটে তুলে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। যখন ৪১ দিন পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন যে ফেরেশতারা, আমি একটা দুনিয়ার মধ্যে একটা প্রতিনিধি, একটা মানুষ আমি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তখন ইবলিস বলেন যে এখানে যে গুনাহটা ষড়যন্ত্র করছে, যে গুনাহটা কিছু ঘটতেছে। তখনই আল্লাহ তাআলা বলেন
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে একটা প্রতিনিধি, একটা মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা জবাব বলেন, قال نحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ বলে আপনি কি করবেন? তারা তো মারামারি করবে, হাঙ্গা ভঙ্গা করবে, গালিগালাজ করবে, মানুষের অন্যায়ভাবে আঘাত করবে, অন্যায়ভাবে অত্যাচার করবে, তারা তো আপনার কোনো শুকরগুজারি করবে না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের চাইতে আমরা তো আপনার গুণগান গাইতেছি, আপনার তো প্রশংসা করতেছি, আপনার তো গোলামি করতেছি, আপনার তো কুজুরি পায়ে সেজদা আমরা দিতেছি, মানুষ বানানোর কি প্রয়োজন আপনার? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তা তোমরা কখনোই জানো না। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল যা ওই বাইতুল্লাহ কাবার সাইড থেকে এক মুষ্টি কাদা মাটি নিয়ে আমি আদমকে তৈরি করে আদমকে আমি বানাবো। এই জিবরাইল আমিন যখন কাদা মাটি আনার জন্য যখন চলে গেলেন, মাটির মধ্যে যখন হাত রাখেন, মাটি বলে, ও জিবরাইল, আমার দেহ থেকে তুমি এক লম্বা মাটি তুমি নিবা না, কোনো কারণ তো তোমার মাটি দিয়ে আদমকে বানানো হবে। মাটি বলে, হে জিবরাইল, আমার মাটি দিয়ে আদমকে বানাবে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা আদম সন্তান জাহান্নামের মধ্যে জ্বলবে, কিন্তু আমার দেহ থেকে যে মাটি দিয়ে আদমকে বানানো হবে তার সন্তানরা মুনাফিকি করবে, জাহান্নামের মধ্যে যাবে, ওই মালিকের গোলামি করবে না, কিন্তু আমি মাটির আমার সহ্য হবে না, আমি তোমাকে দিব না, যাও। জিবরাইল আমিন চলে গেলেন। মালিক বলেন, আল্লাহ ওই মাটি তো আনার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু মাটি তো দেয় না। তারপরে আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে পাঠিয়ে দিলেন। ইসরাফিল মাটি রাখলেন হাতের মধ্যে, কিন্তু মাটি করুণ জোরে শিশু কান্নার মতো, শিশু মানুষের মতো কান্না দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। ইসরাফিলকে বলেন, ভাই, আমার দেহ থেকে আমি এক লোকমা মাটি দিব না। ওই ইসরাফিল মায়া লেগে গেল, মিকাইলকে পাঠিয়ে দিলেন, মিকাইলের মায়া লেগে গেল। তিনজন ফেরেশতা মালিকের কাছে যাবে, মালিক পারলাম না। মাটি শিশু কান্না, শিশু বাচ্চার মতো কান্না করে হাওমাও করে, শুধু তাই না, মাটি বলে, আমার এই মাটি দিয়ে আদম সন্তানকে বানানো হবে, প্রত্যেক আদম সন্তান জাহান্নামের মধ্যে জ্বলবে। শুধু তাই না, ওই আদম সন্তানরা দুনিয়ার মধ্যে যা মালিকের গোলামি করবে না, বেঈমানি করবে, মুনাফিক করবে, কিন্তু আমি মাটি সহ্য করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা চতুর্থ ফেরেশতা হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন মাটি আনার জন্য। মাটির মধ্যে যখন হাত রাখলেন আজরাইল, মাটি বলে, আজরাইল ভাই, আমি তোমারে মাটি দিব না, তুমি আমার দেহ থেকে এক টুকরা মাটি তুমি নিও না। কিন্তু আজরাইল বলেন, হে মাটি, কিন্তু তোর হুকুমের চাইতে, তোর কথার চাইতে যে আমার মালিক আমাকে হুকুম করেছেন তার হুকুম মর্যাদা সবচেয়ে বড়, তোর কথা শুনবো না। জোর করে এক লুকমা মাটি নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির, যা বলছে কুরআনের আলম, এই যা মাটি নিয়ে। তখন আল্লাহ তাআলা বলেন, জিবরাইলকে পাঠালাম, ঘুরে আসলো, ইসরাফিল মিকাইল এলো, ফিরে আসলো, তুমি কেন আবার জোর করে নিয়ে আইলা? বলে, আল্লাহ আপনি শুনেন, মাটির হুকুমের চাইতে আপনার হুকুম আমার কাছে সবচেয়ে বড়, এই জন্য আমি মাটি তার কাছে নিয়ে আসছি, আপনি নেন, আপনার হুকুম আমি আদায় করছি। তখনই আল্লাহ তাআলা বলেন, আজরাইল শুন, তোর একটা দায়িত্ব তো নিতে হবে। তোর কি দায়িত্ব? তোর আদম সন্তানদের পৃথিবীর মধ্যে আদম সন্তানদের তোর জান, তোর কবজ করতে হবে। আজরাইল বলেন, আল্লাহ এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পাম না, তো তুই না নিলে এটা হবো না, তোরই দায়িত্ব, এটা তোরই দরকার, তুই নিয়ে তো ভালো হবে। তখন আজরাইল বলেন যে, আল্লাহ আপনি তো ঠিক আছে বললেন জান কবজ করার জন্য দায়িত্ব আমাকে দিলেন, যখন আমি তার মাকে যখন ন্যায় করবো, তার বাবাকে যখন আমি ন্যায় করবো, তখন তো আমার গালিগালাজ করবে। বলে, আজরাইলে খায় কাম পায় নাই, এই সাইরে গোলামের ঘরে গোলাম। আজরাইল সে আমার মা কে দেখলো, আমার বাবা কে দেখলো, আমার তো গালিগালাজ করবে।
এটা আমার দ্বারা সম্ভব নয়, দায়িত্ব আমি নিব না। তখন আজরাইল বলেন যে আল্লাহ এই দায়িত্বটা আপনার অন্যান্য ফেরেশতা আছে তাদেরকে দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বলেন না, এটা তারা পারবে না। তোর কেমন ভাবে? আজরাইল তুই শুন, তোরেও দুশবো না আমাকেও দুশবো না, তোর কি করবে তাহলে? তোর আমি একটা উসিলা দিই। তোর কি উসিলা? মনে করে ওর একটা সন্তান আছে, নদীতে যায় পানি করে মরে গেছে গা, তাহলে বাপ মায়ে কবো হাই রে হাই, পুরাটা যদি নদীতে না যা তাহলে আর পুরাটা মরে না। আর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাবে, আগুনে পুড়ে মরবে, গাড়িতে লাফ মারি মরবে, জঙ্গলে যায় উৎসে খায় মারা যাবে। এটা মনে কর তোরও দুশবো না আমারও দুশবো না, মাঝখান থেকে তো পুরাটা যদি গাড়ি যদি না যায়